হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আনবক্সিং এবং রিভিউ করব রিয়েলমি এর নতুন মডেল রিয়েলমি 5। এটি সম্পূর্ণই বাজেট লাভারদের জন্য বের করা হয়েছে। এই ফোনটি বাজেট লাভারদের জন্য কেমন হবে এবং এই বাজেটে এই ফোনটি কিনলে আপনারা কি জিতবেন না হারবেন তা জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের জোজো বিডি শপ। আপনারা রিয়েলমি, শাওমি, স্যামসাং সহ যে কোনো ব্র্যান্ডের অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফোন কিনতে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। তাদের শপে আপনারা সুলভ মূল্যে একেবারে অরিজিনাল ফোনটি পেয়ে যাবেন। তাদের শপের সকল অ্যাড্রেস দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তো চলুন আমরা সম্পূর্ণ ইনটেক এই ফোনটি আনবক্সিং করতে করতে ভিডিওটি শুরু করি। সর্বপ্রথমে বলে রাখা ভালো, রিয়েলমির এই রিয়েলমি 5 মডেলটি রিলিজ পেয়েছে আগস্ট মাসে। অলরেডি কিন্তু বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি পাওয়া যাচ্ছে। যদিও এই ফোনটি যারা নিতে চাচ্ছেন তাদেরকে একটা জিনিস বলে রাখা ভালো যে এই ফোনটি বাংলাদেশের বাজারে কিন্তু অফিসিয়ালভাবে আসার সম্ভাবনা খুবই কম। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনগুলো নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্কগুলো দেখে আসবেন। এই ফোনটি আপনাকে আনঅফিসিয়ালভাবে কিনতে হলে 464 জিবির জন্য খরচ করতে হবে প্রায় 16,000 টাকা। তো 16,000 টাকা বাজেটে এই ফোনটি কেমন হবে? ফোনটির সম্পূর্ণ বক্সটি খুলে ফেললে আপনারা এর ভিতরে ছোট্ট আরেকটি বক্স পাবেন, যার মধ্যে ইউজার ম্যানুয়াল এবং তার সাথে থাকছে একটি সফট ব্যাকপ্যাক। আপনার ফোনের সেফটির জন্য আপনারা এই সফট ব্যাকপ্যাকটি সবসময় রাফ ইউজ করতে পারেন। ফোনটির বক্সের মধ্যে আরও থাকছে সিম ইজেক্টর পিন, একটি চার্জার এবং একটি USB 2.0 চার্জিং কেবল। বক্সে থাকা চার্জারটি দেখতে সুন্দর হলেও এই চার্জারটি কিন্তু ফাস্ট চার্জার না, এবং আপনাদের এই ফোনটিও কিন্তু ফাস্ট চার্জার সাপোর্টেড নয়। এই 2.8 চার্জারটি দিয়ে আপনাদের এই ফোনটি চার্জ করতে প্রায় 3 ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে। এর পিছনে অবশ্যই একটি বড় কারণ রয়েছে, তা হলো এই ফোনটির বিশাল ব্যাটারি। এই ফোনটির মধ্যে আপনারা পাচ্ছেন 5000 অ্যাম্পিয়ারের একটি বিশাল ব্যাটারি, যা দিয়ে আপনারা অনায়াসে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই বাজেটের স্মার্টফোনের জন্য অবশ্যই এটি কিন্তু একটি বিশাল প্লাস পয়েন্ট হতে পারে। তো চলুন আমরা ফোনের অন্যান্য অ্যাক্সেসরিজগুলো একপাশে সরিয়ে রেখে মূল ফোনটি হাতে নিয়ে দেখি। আমাদের এই সম্পূর্ণ রিয়েলমি 5 ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বডিতে তৈরি। ফ্রন্টে গ্লাস এবং পিছনে প্লাস্টিক বডি। যদিও একটু গ্লসি ফিনিশিং হওয়ার কারণে কিন্তু অনেকেই দূর থেকে বুঝতে পারবে না যে এটি প্লাস্টিক বডির ফোন। মিড রেঞ্জ বাজেটের এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো পিছনে থাকা চারটি ক্যামেরা। চারটি ক্যামেরার সাথে পিছনে আপনারা আরও পাচ্ছেন ফ্ল্যাশ লাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হাতের ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাকের সাথে USB 2.0 চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার। হাতের বাম পাশে ভলিউম রকারের পাশেই আপনারা পাচ্ছেন সিম ট্রেটি, যে সিম ট্রেটি নিয়ে কিন্তু কিছু কথা বলতেই হয়। এই বাজেটের সিম ট্রের মধ্যেও কিন্তু আপনারা ডেডিকেটেড স্লট পাচ্ছেন মাইক্রো SD কার্ড ইউজ করার জন্য। আপনারা দুটি সিমের সাথে সাথে 256 জিবি পর্যন্ত মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন। ব্যাকে থাকা ক্যামেরাটি খালি চোখে দেখতে একটু উঁচু মনে হলেও কিন্তু আপনারা হাত দিয়ে স্পর্শ করলে বুঝতে পারবেন যে খুব সহজে কিন্তু ক্যামেরার গ্লাসে স্ক্র্যাচ পাওয়ার সম্ভাবনা নেই। এই ফোনটি একটি বিশাল ডিসপ্লের ফোন হওয়ার কারণে কিন্তু আপনারা হাতে নিয়ে খুব বেশি কমফোর্ট ফিল করবেন বলে মনে হচ্ছে না। তার সাথে সাথে এই ফোনটির থিকনেস 9.3mm, অর্থাৎ স্মার্টফোন হিসেবে কিন্তু এই ফোনটির থিকনেস অনেক বেশি। সব মিলিয়ে ডিজাইনের দিক দিয়ে খুব বেশি প্রিমিয়াম ফিল দিতে পারবে না রিয়েলমি 5। তবে যদি আপনি কনফিগারেশনের দিকটি বিবেচনা করেন তাহলে কিন্তু ডিজাইনের দিক দিয়ে কিছুটা ছাড় দিতেই পারবেন। ডিজাইনের পরে চলুন আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। রিয়েলমি 5 ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার PPI হলো 269। এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলতেই হয়, 6.5 ইঞ্চি ডিসপ্লে হিসেবে কিন্তু এর PPI যথেষ্ট কমই বলা চলে। এক্ষেত্রে আপনাকে সেই কনফিগারেশনের কথাটাই মাথায় রাখতে হবে, কারণ যেহেতু এই ফোনটির মধ্যে কোয়াড কোর ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফোনটির মধ্যে একটি ভালো প্রসেসর ইউজ করা হয়েছে, সেহেতু আপনাকে ডিসপ্লে এবং ডিজাইন এই দুই দিক দিয়ে কিছুটা কনসিডার করতে হবে। ফোনটির এই 6.5 ইঞ্চি ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3, অর্থাৎ ডিসপ্লে প্রোটেকশন নিয়ে কিন্তু আপনাদেরকে খুব বেশি একটা চিন্তা করতে হবে বলে মনে হচ্ছে না। এবং সামনের নচ ডিসপ্লে নিয়ে আর কি বলবো ভাই, সামনে থেকে দেখলে রিয়েলমি যা, শাওমিও তা, স্যামসাংও তা। ডিসপ্লে সেকশন বাদ দিয়ে চলুন আমরা ফোনটির হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলি। ফোনটির হার্ডওয়্যার সেকশনে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর, যা 11 ন্যানোমিটার প্রযুক্তি সমৃদ্ধ। এই ফোনটির প্রসেসরটি একটি অক্টাকোর প্রসেসর এবং যার 4টি ক্লক স্পিড হচ্ছে 2 GHz এবং বাকি 4টি হচ্ছে 1.8 GHz। এবং গেমিং সাপোর্ট হিসেবে ফোনটির মধ্যে থাকছে Adreno 610 GPU। ফোনটি সম্পূর্ণ রান করছে অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ে। যদিও ফোনটির মধ্যে ওএস হিসেবে ইউজ করা হয়েছে কালার OS 6.0।
এবং এই কালার ওয়েসটি সম্পূর্ণ রিয়েলমির জন্য তৈরি করা। অনেক ধরনের কাস্টমাইজেশন পেলেও হয়তোবা শাওমির মতো কাস্টমাইজেশন এই ফোনটির ওএসের মধ্যে আপনারা পাচ্ছেন না, এটি নিশ্চিতভাবেই বলা যায়। যদিও প্রতিনিয়ত আপডেটের মাধ্যমে ফিচারের সংখ্যা কিন্তু আসলে বাড়িয়ে চলছে রিয়েলমি। এবং এই ফোনটির মধ্যে আরেকটি বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড 10.0তেও আপডেট পাবে। রিয়েলমি 5 ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে 3টি ভেরিয়েন্টে পেতে পারেন, 32GB, 64GB এবং 128GB। 64GB এবং 128GBর মধ্যে 4GB র্যাম ইউজ করা হলেও 32GB ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে মাত্র 3GB র্যাম। সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই 4GB র্যামের ভেরিয়েন্টই নিতে বলবো। এবং স্টোরেজের ক্ষেত্রে 64GB বা 128GB যে কোনোটি নিতে পারেন, যেহেতু এই ফোনটির মধ্যে ডেডিকেটেড কার্ড স্লট দেওয়া রয়েছে। এখন সকল কিছু সম্মিলিতভাবে এই ফোনটির পারফরমেন্স কেমন হবে? আসলে ঠান্ডা মাথায় বলতে গেলে স্ন্যাপড্রাগন 665 এর পারফরমেন্স যথেষ্ট ভালোই বলা চলে। দৈনন্দিন জীবনে কিন্তু আপনারা ভালোই মাল্টিটাস্কিং করতে পারবেন 4GB র্যামের সহায়তায়। এবং অক্টাকোর প্রসেসর ও অ্যাড্রিনো 610 দুটি সম্মিলিত প্রচেষ্টায় আপনারা মোটামুটি হাই গ্রাফিক্সের গেমগুলো রান করতে পারবেন। যদিও এই ফোনটি সম্পূর্ণ গেমিং ডিভাইস নয়, তারপরও বাজেট হিসেবে আপনারা চমৎকার পারফরমেন্স পাবেন, এতে কোনো সন্দেহই নেই। এই মডেলটির আরেকটি বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই মডেলটির মধ্যে ইনবিল্ট FM রেডিও রয়েছে, যা কিন্তু অনেকের জন্য সুসংবাদ হতে পারে। তার সাথে ব্লুটুথ 5.0, ভালো মানের GPS এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, এই সব কিছু মিলিয়ে কিন্তু এই ফোনটির মধ্যে কোনো সেন্সরেরই অভাব নেই বলা যায়। ফোনটিতে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং তার সাথে আপনারা ফেস আনলকও ইউজ করতে পারবেন। এবং দুটি এনরোল করার পরে আমি টেস্ট করে যা বুঝতে পেরেছি, আপনারা ফেস আনলক বা ফিজিক্যাল স্ক্যানার যেটি ইউজ করেন না কেন, দুটিই কিন্তু খুবই ভালো মানের। অর্থাৎ চরম মাত্রার ফাস্ট ফিজিক্যাল স্ক্যানার এবং ফেস আনলক পাচ্ছেন আপনারা এই ফোনটির মধ্যে। আপনারা আমাদের ভিডিওর মধ্যে খেয়াল করলেই কিন্তু দেখবেন খুব সহজেই কিন্তু ফেস আনলক করে ফেলছিল এই ফোনটির ফেস আনলক দ্বারা। বাজেট হিসেবে আসলে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক দুটিতেই খুবই অ্যাকুরেট রেজাল্ট প্রদান করতে পেরেছে। এবং বাজেট হিসেবে এই দুটি সিকিউরিটি নিয়ে কিন্তু আমি যথেষ্ট সন্তুষ্ট বলা চলে। এবং ভিডিওর শুরুতেই বলেছিলাম 5000 এমপিআরের একটি বিশাল ব্যাটারি পাচ্ছেন আপনারা রিয়েলমি 5 ফোনটির মধ্যে। এই বিশাল ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা অনায়াসে একদিন তো অবশ্যই, অনেকের ক্ষেত্রে 2 দিনও ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক এই ফোনটির মূল আকর্ষণ কোয়াড কোর ক্যামেরায়। আসলে কোয়াড কোর বললেও কিন্তু আমি বাবু ভাই অলরেডি বলে দিয়েছে এই ফোনটির মধ্যে 5টি ক্যামেরা ইউজ করা হয়েছে। ব্যাকে কোয়াড কোর ক্যামেরা থাকলেও সামনে আরেকটি ফ্রন্ট ক্যামেরা যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু ফোনটির মধ্যে টোটাল 5টি ক্যামেরা রয়েছে। এবং এই ফোনটির 5টি ক্যামেরার পারফরমেন্স কিন্তু আসলেই চমৎকার। খুবই ফাস্ট শাটার স্পিড, ডাইনামিক রেঞ্জ, কালার প্রোডাকশন, প্রত্যেকটি সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আপনারা খুবই চমৎকার ছবি পাবেন। তো চলুন আগে আমরা ক্যামেরার কনফিগারেশন নিয়ে একটু কথা বলি। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে অ্যাপারচার 1.8 যুক্ত 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। তার সাথে আপনারা আলট্রা ওয়াইড মোডে ছবি তোলার জন্য পাচ্ছেন 8 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচার যুক্ত ক্যামেরা। যারা অনেকটা ম্যাক্রো শট তুলতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে 2 মেগাপিক্সেল অ্যাপারচার 2.4 যুক্ত ম্যাক্রো ক্যামেরা। এবং পোর্ট্রেট ক্যামেরার স্বাদ দিতে পোর্ট্রেট ছবি ভালোভাবে তুলতে রয়েছে ডেপথ সেন্সর বেস 2 মেগাপিক্সেল অ্যাপারচার 2.4 যুক্ত ক্যামেরা। এই 4টি ক্যামেরার কম্বিনেশনে কিন্তু আপনারা খুবই চমৎকার ছবি তুলতে পারবেন এই বাজেটের অন্যান্য ফোনগুলোর সাথে যদি তুলনা করেন। এই ফোনটির ক্যামেরার ফোকাস স্পিড এবং পোর্ট্রেট মোড, এই দুটিই কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। যদিও নাইটে এটি কতটা ভালো পারফরমেন্স দিবে তা নিয়ে আপনাদেরকে খুব বেশি নিশ্চিতভাবে বলতে পারছি না, কিন্তু দিনের আলোতে কিন্তু আপনারা খুবই চমৎকার ছবি তুলতে পারবেন, এতে কোনো ধরনের সন্দেহই থাকছে না। ভিডিও সেকশনে এসেও কিন্তু এই ফোনটি বাজেট ফোনের থেকেও কিছুটা বেশি দিয়ে দিবে আপনাদেরকে। এই ফোনটির মধ্যে আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং 1080p পর্যন্ত থাকছে ইআইএস সুবিধা, যা কিন্তু বাজেট হিসাবে চমৎকার ফিচার বলা যায়। এছাড়াও ফোনটির মধ্যে থাকা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরাটি দ্বারা আপনারা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন, যা আপনাকে যে কোনো ট্যুরে গেলে ছবিগুলো আরও সুন্দরভাবে তোলার সুযোগ করে দিবে। ফোনটিতে তোলা ছবিগুলোর মধ্যে শার্পনেস এবং কালার দুটিই যদি আমি বাজেট বিবেচনা করি তাহলে খুবই পারফেক্ট বলা চলে। এবং আলট্রা ওয়াইড মোডেও কিন্তু আপনারা খুবই চমৎকার কালার এবং খুবই চমৎকার ডিটেলস পাবেন। তো চলুন এবার কথা বলা যাক এই ফোনটির 5 নাম্বার ক্যামেরা অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল অ্যাপারচার 2.0 যুক্ত ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে আপনারা খুবই চমৎকার মানের সেলফিও তুলতে পারবেন। যদিও ওপ্পো বা শাওমির মতো বিউটি মুডটা একটু বেশি পরিমাণ মনে হয়েছে,
তারপরও বিউটি মোডটা অফ করে দিলে আপনারা কিছুটা ন্যাচারাল কালার পেতে পারেন। এবং 13 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে কিন্তু আমি যথেষ্ট ভালো কালার এবং ভালো ডিটেলস পেয়েছি এই ফোনটিতে তোলা সেলফিগুলোতে। তো সব মিলিয়ে এখন এই ফোনটি কেনাটা কতটুকু যুক্তিসঙ্গত মনে হবে? আমার লজিক দিয়ে আমি যদি আপনাদেরকে বুঝাই, তাহলে এই ফোনটি ইন্ডিয়ার প্রাইসের সাথে বাংলাদেশের প্রাইস তুলনা করলে কিন্তু একটু বেশি বলা চলে। আবার আপনি যদি এই বাজেটের মধ্যে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করে থাকেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই ফোনটির মধ্যে অনেকগুলো ফিচার রয়েছে যা অন্যান্য বাজেট ফোনগুলোর মধ্যে নেই। যেমন 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা, ইআইএস সুবিধা এবং চারটি ক্যামেরার একটি বিশাল প্লাস পয়েন্ট। এবং ফোনটির ওভারঅল পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপ বিবেচনা করলে এই ফোনটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে এই বাজেটের মধ্যে। আর যারা কিনা অফিসিয়াল ফোন বাদ দিয়ে আনঅফিসিয়াল ফোন কিনবেন না বলে একেবারেই মন স্থির করে ফেলেছেন, তারা শুধুমাত্র ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের কি মতামত এই ফোনটি নিয়ে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।